দশমিক থেকে বাইনারি দ্বিতীয় নিয়ম। গত পর্বগুলোতে আমরা যে প্রথম একটা নিয়ম দেখেছিলাম, 2 দিয়ে ভাগ করে করে অবশ্য যা থাকে এভাবে দশমিক থেকে বাইনারি রূপান্তর করা যায়। এবার আমরা দ্বিতীয় নিয়ম দেখব। এই নিয়মটা অত্যন্ত সহজ এবং এটা বের করতে পারলে আপনার সময় বেঁচে যাবে। তাহলে আমরা প্রথমে এখানে একটা জিনিস লিখবো যে 2 এর স্থানীয় মান স্থানীয় মান বসিয়ে আমরা যেহেতু বাইনারির বেশ দুই দুই আছে, তাহলে প্রত্যেকটা ঘরে 2 বসিয়ে যাই। এখন এই 2 এর স্থানীয় মান এখান থেকে শুরু হয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন দেখেন এখানে যদি এগুলোকে যদি আমি স্থানীয় মানগুলোকে যদি আমি পাওয়ার হিসেবে দেখি, জাস্ট আমি করে দিলাম। এখন 2 এর পুরে পাওয়ার দিলেই হয় 1 এবং 2 এর পুরে 1 পাওয়ার দিলে হয় 2, 2 এর পুরে 2 পাওয়ার দিলে হয় 4, 2 এর পুর 3 পাওয়ার দিলে হয় 8, 3 এর পুর 2 এর পুর 8 4 পাওয়ার দিলে হয় 16, 2 এর 5 পাওয়ার দিলে হয় 32, 2 এর পুরে 6 পাওয়ার দিলে হয় 64, 2 এর পুরে 7 পাওয়ার দিলে হয় 128, 2 এর পুরে 8 পাওয়ার দিলে হয় 256। পাওয়ারটা কিভাবে হয় এটা আমি যদি ছোট একটা দিকে দেখাই, যেহেতু 2 এর উপর 3 পাওয়ার, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, এই তো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই। তাহলে 2 এর পুরে 4 পাওয়ার, তাহলে 4টা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ঠিক এভাবে পাওয়ার বের করে। তাহলে স্থানীয় মান ব্যবহার করা পাওয়ার বের করলাম। এখন আমি যদি এখানে লিখি যে এখানে 256 পর্যন্ত লিখেছি, তাহলে 256, 128, এটা যদি আমরা যোগ করে দেখাই, 256 প্লাস 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, 511। এখানে যদি আমি যোগফল নেওয়াই, যোগফল, তাহলে এটার যোগফল 511 হয়। অর্থাৎ আমি এখানে 511 পর্যন্ত সংখ্যার বাইনারি বের করতে পারবো এই সিরিজ থেকে। এরকম আমি যদি সামনে আরও বাড়াই করতে পারবো। এখন যদি আমি লিখি যে আমি 4 লিখব, 4 এর বাইরের সংখ্যা কত, তাহলে যে সিরিজ থেকে আমরা বুঝতে পারি 4 এর বাইরের সংখ্যা হচ্ছে, তাহলে আমি দেখতে পাই যে এখান থেকে 4 পর্যন্ত যদি আসছি, তাহলে আমি যোগ করব, এই সিরিজ অনুসারে যোগ করে থাকবো। যোগ করে আমার যেখানে আমি যেই জায়গাটায় যোগ করে সংখ্যাগুলো পাবো, সেই সংখ্যাগুলো আমি যোগ করতে আমার যে সংখ্যাগুলো লাগে সেই সংখ্যাগুলোকে আমি 1 দিব এবং বাদ বাকি সংখ্যাগুলো 0 দিব। তাহলে এখানে আমি 4 যোগ করার জন্য শুধুমাত্র 4ই লেগেছে 1 আর বাদ বাকি 0, তাহলে এটা হয়ে গেল 4। আমি যদি 8 লিখতে যাই, তাহলে 4 2 6 7 হয় না, তাহলে 8, তাহলে এটা হচ্ছে 8 1, এটা হচ্ছে 0 0 0। এখন ধরে নেন আমি লিখতে যাব 16 আর 4, 20। 20-এর মান কত, এটা কিন্তু আমি লিখেছিলাম, এটা মান কত, আমি লিখেছিলাম 4-এর মান। তাহলে এটা আমি দেই, মানে এটা যদি মান দেই 4, আর এটা লিখেছিলাম আমরা 8 আর 8-এর মান। আর এখন যদি আমি এখানে দেই যে কত লিখবো, 20, তাহলে 20 লিখতে হলে 16 আর 4, 20, এটা আবার যোগ করে পেয়ে যাই, কারণ
8 আর হলো 4 12 13 14 15 হয়। তাহলে 20 লিখতে গেলে আমি হচ্ছে 16 নিব। তাই 16 যেটা নিয়েছি, যে সংখ্যাগুলো আমার 20 পূরণ করতে চাই, সেই সংখ্যাগুলো লাগে, সেখানে আমি 1 দেবো। তাহলে 16 আর হলো 4, 4-এর নিচে 1, বাদবে যে সংখ্যাগুলো পড়েছে সবগুলো 0 দিব। এ হচ্ছে 20। আমি যদি 40 লিখতে যাই, তাহলে এই সংখ্যাগুলো যোগ করলে এখানে 40 আসে না। আমরা দেখতে পারি, আমরা দেখিও, মিলাইও দেখাই। তাহলে আমরা পাই হচ্ছে 16 প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, 31। তাহলে আমরা যদি 32 নেই, 32 1, 32 আর 8, এই হচ্ছে 32, এই হচ্ছে 40। তাহলে এটা 1, বাদ বাকিটা এটা 0, এটা 0, এটা 0, এটা 0। তাহলে এখানে পেলাম 40। এবার এভাবে যদি আমরা যাই, যে আমরা ধরে নেন এখানে 64 1 পর্যন্ত যা আছে, আমি নিলাম হচ্ছে 75। তাহলে 75 অবশ্যই আমার এখানে 64 লাগবে। তাহলে আমি এখানে 64 1 দিয়ে দিলাম, 64 আর হচ্ছে আমি যদি নেই 64 আর হচ্ছে কত নেওয়া যায় এখানে 16, 64 প্লাস হচ্ছে 16 80 হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায়। তাহলে 64 আর 8 যদি নেই 72, তাহলে 64 আর এই 8 তাহলে হয় 72 আর হচ্ছে 3, তাহলে আমি এই 2 আর এই হচ্ছে 1, তাহলে দেখেন এটা নিয়েছি 1 আর হলো গিয়া 2 1 3, 3 আর হচ্ছে 8, 3 প্লাস হচ্ছে 8 11, 11 আর হচ্ছে 64 প্লাস হচ্ছে 64, এই হচ্ছে 75। তাহলে আমি এখানে 75 নিয়েছি। এই যে সংখ্যাগুলো আমার লাগেনি, যোগ করে যেগুলো অবশিষ্ট রয়েছে এগুলো আমি শূন্য বসাই দিব। আমার মনে হচ্ছে যে আগের যে নিয়মটা ছিল, এই নিয়মটা থেকে এই নিয়মটা আরও সহজ। এইভাবে যে কোনো সংখ্যা, তাহলে আমি যে কোনো একটা সংখ্যা মনে মনে ধরে আমি এখানে বের করতে আমার খুব কম সময় লাগবে। ঠিক আছে? তো এইটা আপনারা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।